শক্তি সাহস গেল কই মরে, আগের সেই শক্তি সাহস গেল কই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? উনি একদিন পথের থেকে যাইতেছে, রাস্তা দিয়ে যায়, দেখে এক বৃদ্ধ মহিলা, ওনার পাকা চুল, একদম চুলও পাকছে, ভুরু পাকছে। এমন অনেক লোক আছে না, চুলও পাকছে, দাড়িও পাকছে, ভুরু পর্যন্ত কি পাকছে। ওই মহিলারও চুল সব পাইকে গেছে। পাকার পরেও দেখবেন যতই মুরব্বী হোক, যতই মুরব্বী 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 বললে আমার মনে হয়ে যায় ঘটনা বিশাল ঝামেলা আছে, বুঝলেন? তার যতই বয়স হোক তারপর একটু জুয়ান জুয়ান থাকতে মনে চায় না, কার একটু যুবক থাকতে মনে চায় না? তাই বুড়ো মহিলা বৈশা বৈশা ওনার সাদা চুলে কালার করতেছে। এই যে আমরা তো আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কি জানি দেয়, 5 স্টার নাকি কালার করে, কলম। তা ওই মহিলা কলম তো আর পায় নাই, পাতিলার কালা আছে না, ওই কালি, ওইটারে আশ্রয় আশ্রয় বাইর করে গোলাইছে, গোলাই এখন ওই সাদা চুলে ব্যস্ত, তাই না? এবারে কালা করতেছে। এখন আল্লামা শেখ সাদী তো কবি, সে যাইতে আছে ভূতের মধ্যে, এক বুড়ি বসি রঙ্গ শিরসি দার বেটা মজা ভিগাম দাদা, একবার এক বুড়ি বসি রঙ্গসি গসি কালো করিতেছিল কেশ, বলিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, সাদা চুলে কালা রং মাখাইলে হয়তো কালো হবে, বলো বুড়ি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। যুবক থাকতে হইলে কমসে কম পিঠটা সোজা থাকতে হয়, এইভাবে টান টান থাকতে হইবে। যুবক যদি থাকতে হয়, মহিলাদের যদি যুবতী থাকতে হয়, বাঁকা হইলে আর চলবে না, পিঠটা কমপক্ষে সোজা থাকা লাগবে। এবং শেখ সাদী ওই মহিলার চুলের ভিতরে কালার করা দেখে উনি কবিতা লিখতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ, বলে গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ, পাকা চুলে কালা রং মাখাইলে হয়তো কালো হবে, বলো বুড়ি তোমার বাঁকা পিঠটা কোন মলমে সোজা হবে। পিঠটা যে বাঁকা হয়ে গেছে, মুরব্বী কোন মলম দিয়ে সোজা করবেন? সোজা করা যাবে? এটা বাস্তব মানে লাগবে, তাই কি না? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধ মহিলাকে দেখে বলছিল, বৃদ্ধ তুমি তো জান্নাতে যাইতে পারবা না। বৃদ্ধ মহিলা কান দেয়, যে মানুষটা জীবনে মিথ্যা কথা হয় নাই, সে বলতেছে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো আর উপায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বুড়ি কান্দো কেন? বলে হুজুর আপনি না বললেন আমি জান্নাতে যাইতে পারবো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি তুমি যখন জান্নাতে যাও তুমি এরকম পিঠ বাঁকা থাকবে না, 16 বছরের যুবতী হয়ে যাবা। আর আমার মুরব্বী বর্ষা ছাড়া যখন জান্নাতে ঢুকবে, এক একজনের 30 বছরের টাকা যুবক হয়ে ঢুকবে। একবার মহব্বত করে ডাক দেন আল্লাহ। আল্লাহর সাথে যাদের ঝগড়া নাই তারা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। সারে জানে আমি কত দূর থেকে আসছি, ঢাকা থেকে কমসে কম 300-400 কিলো দূর থেকে আসছি। বরিশাল বিভাগীয় সদর থেকে আমার জেলা হইল 90 কিলো দূরে। আর কথা মারাত্মক বাজতেছে, কথা ক্লিয়ার হয় না তো। হ্যাঁ বলছি যে আপনি ভলিউম দেবেন আর রিভাব দেবেন, রিভাব এছাড়া আর কিছু না। আর কথায় সাউন্ড খাইয়ে বেলা টান দিয়ে গলায় নিয়ে যায়। তো মহব্বত করিয়া এত দূর থেকে আসার পরে গাড়ি ওই লালন সেতুতে ওঠার আগে আগে রাত বেজে গেছে, কুয়াশার চোটে টানতে পারি না গাড়ি, এত কুয়াশা, গাড়ি টানার কোনো কায়দা নাই। লালন সেতুতে আসার আগে আগে সব জ্যাম, পুরো জ্যাম। উত্তরবঙ্গের গাড়ি, মালবাহী গাড়ি, একটা ট্রাকে ধরে না 5 টন, ও লইছে 16 টন। কথা হয় না, এটার নাম বাংলাদেশ। লেখা আছে 5 টন নিতে পারবে। আমি বলতেছি কিরে জানা ক্লিয়ার কর, আমার গাড়ি যাবে না? কয়জুর আপনি জানেন আমার এটা মাল কত আছে? আমি কইতে লেখা 5 টন, কয়জুর আছে 32 টন। কথা হয় না? এই জাতির কপালে কোনোদিন ভালো কিছু আছে? হাঁটতে পারে না ট্রাক নিয়ে, ট্রাক একটু নইলে পড়ে যায়। ও ধরে 5 টন, নেছে 32 টন। কপাল ভরা আর আছে? আমার গাড়ি ঢুকাইছি বলতেছে চাপ, গাড়ির একদম বাসকাইয়া গাড়ির ওই পাশের কাজ ঠাস ভাঙ্গা শেষ। একটা মাহফিল ধরতে এসে কামবাইজা রয়েছে 10-12 হাজার টাকার গাড়ির মধ্যে। আল্লাহ হেফাজত করুন।
ওরে বলি তুমি ওদিকে যাও, আমি যাবো কেমনে, 32 টন লইয়ে এদিক ওদিক যাওয়া যায়? তখন আমি বললাম এখানে লেখা আছে 5 টন, 32টি নিলি কেন? আমরা জাতে বাঙালি, কথা বলে না। পাকিস্তান বিরোধে পাকিস্তানের সময় যখন ওই বাংলাদেশের লাগে যুদ্ধ হয়েছে, পাকিস্তানিরা তো বিমান কামান কত কিছু নিয়েছে, বাংলাদেশের বিমান কামান লাগে না, ইমানের এত পাওয়ার। আমার তো মন বলে বর্তমানে ভারতওয়ালারা চাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করে, ভারত নবে না, আমেরিকা ওয়াশিংটনও যদি নয়, বাঙালির সাথে পারবে না, মার খেয়ে ঘরে যাওয়ার মতো কথা হয় না, বাঙালির সাথে পারবি না। কারণ আমাদের যে পেঁয়াজের বুদ্ধি আছে কটকা কল, আমাদের যে বুদ্ধি আছে, বোমা লাগবে না, তোদের বোমা ফেল হয়ে যাবে। তাই পাকিস্তানের আমলে এখন ওই এক পাকিস্তানি আসছে আর 2 জন বাঙালি ধরছে, আর বাঙালি কইতেছে ভাই ছাড়িয়ে দাও, পাকিস্তানিকে একদম জায়গা গুলি দিয়ে দিম। এখন বাঙালি চিন্তা করছে আমাদের কাছে তো গুলি টুলি কিছু নাই, কি করে আটকানো যায়। এর মধ্যে এক পাকিস্তানি ওই মিলিটারি তাকাই দেখতেছে জাম গাছ আছে না, জাম গাছ, জাম ওই যে কালা কালা জাম, ওইটা দেখেই বলতেছে বাঙালি কে হয়, বাঙালি এটা কি ফল? আমাকে বাঙালি বলতেছে চালাক তো, বাঙালি বলতেছে মেওয়া হয়, বিশাল ফল। তাহলে খাইলে কি হয়? শক্তি হয়, রক্ত হয়। বাঙালি দাও, আমনে ওঠেন। এই বাঙালি কইতেছে আমনে ওঠেন। তাহলে কেমনে ওঠে? আমরা ধর্ম নিজ দিয়ে আমনে উঠবেন। ওই মিলিটারি উঠেছে, 2 জনে নিজ দিয়ে ধরছে, মিলিটারি আস্তে আস্তে কাছে উঠে এখন ওই জাম পালতে পারতেছে, খাইতেছে। এখন ওই জামের ফলের মধ্যে এক প্রকারের পোকা করতেছে, আমরা ভ্রমর বলি আমাদের একটা বরিশালের আঞ্চলিক ভাষায়, ভ্রমর কালা, ওটাও দেখতে জামের মতো। কয় বাঙালি এরা কে হয়? কয় ওটাও সবচেয়ে বড় নিয়ামত হয়, ওটাও বড় মেওয়া হয়। বাঙালি কইতেছে মারার তো কায়দা নাই, গুলি ঠুলি তো কিছু আমাদের কাছে নাই, মারবো কিভাবে? বাঙালি কে হয়? সবচেয়ে বড় মেওয়া হয়, মানে বড় ফল, ভালো ফল। ধর মিলিটারি 2 জনে ওই বড় বড় ভ্রমর ধরে সবতেছে মুখের মধ্যে। এখন ভ্রমর তো এই পাশে যাই একটা কামড়, ওই পাশে যাই এক কামড়। বাঙালি এরকম করে কেন? এখন ওই মিলিটারি বলতেছে কালা কালা কুসকে ভ্রমরা হে। বাঙালি কইতেছে যতই জ্বালাক আপনি ছাড়তে পারবেন না, ওরা সবচেয়ে বড় মেওয়া হয়, খবরদার। ভিটামিন ABCDEFG সব আছে ওটার মধ্যে, খবরদার ছাড়বেন না। এখন এই পেশে কামড় দেয়, ওই পেশে কামড় দেয়। এখন ও কয় কি জানেন? ওই মিলিটারি কয় কালো কালো কুসকে ভ্রমরা হে, প্যাং করো পং করো তবু সরম গেলে, যতই জ্বালাজালি করো ছাড়ব না। কিছুক্ষণের মধ্যে দুজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ভারতের মুদিরে বলছি শয়তান না, বুড়ো শয়তান, বাম শয়তান, খারাপ সেরা, শয়তানের ঘরে শয়তান। যত ষড়যন্ত্র করো, বর্ডার ক্রস করে রংপুর ঢোকার সাথে সাথে দিনাজপুরের যে কোনো জায়গা দিয়ে ঢুকি, কল্যাণে যাইতে পারবি না। হরে কৃষ্ণ রাম শুনেই দেবো, কথা হয় না। হিন্দাবাদী পরিস্থিতি আছে তোমাকে, পরিস্থিতি সামনে হতে দাঁড়িয়েছে, আরে বই ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। এখন টাটা দিয়ে আমার দিকে আগান তো, দেখি তো কত দূর আসতে পারেন। আগান আগান আগান, আল্লাহ আর জিকির করেন আর আগান। আমি তো বয়ান শুরু করিনি, বয়ান সামনে 1 ঘন্টা পর আপনার সাথে আলাপ করতেছি। এদিকে আগান, আল্লাহ আল্লাহ আল্লাহ। বয়ান 1 ঘন্টা পর, খবরদার আলাপ চলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির অভ্যাস আছে একটু করেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জোর বন্ধ রেখে না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তার উপরে তৎনগর 10টা রহমত নাজিল জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম বলবি না, বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা পর্দা তোমাদের মানবেরা রাস্তাঘাটে যাইছিনা করে আসো, আমার মাওলা কার কথা কার বয়ানে তোমার হেদায়েত দেবে তুমিও জানো না, আমিও জানি না। কারণ হেদায়েতের মালিক কোন পিশাব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। পিশাবের কাছে হেদায়েত আছে? পীরের ছেলেরই তো দাড়ি নাই, পীরের ছেলের কি নাই? দাড়ি নেই। তাহলে বোঝা গেছে পীরের কাছে হেদায়েত নাই। নাই বক্তার কাছে হেদায়েত আছে? বক্তাদের কাছে যদি হেদায়েত থাকতেন তাহলে এক এক বক্তা আধা কেজি হেদায়েত বিক্রি করতো 3 লাখ টাকায়। আমরা যারা গরিব মানুষ কিনতে পারতাম? আমাদের মরার দশা হইতো না। কারণ এমন বক্তা আছে তার 1 ঘন্টা বয়ানের দাম 80,000। আছে কি নাই? নেক ভালো কথা, ভালো, আমরা তার পক্ষে আছি। আলেমদের টাকা হইলে আমাদের ক্ষতি নেই, লাভ কথা না। খবরদার বিরুদ্ধ করবেন না। আলেমদের টাকা হইলে আমাদের লাভ, কারণ আমাদের এখনো বিমান কেনা লাগবে, যুদ্ধ বিমান। আল্লাহু আকবার, বড় বড় বিমান লাগবে, কত বড় বড় জাহাজ লাগবে এই নাস্তিকদের সাথে যুদ্ধ করার জন্য। তো আমাদের নাই, কথা কয় না কেন? হুজুরদের কিছু আছে? হুজুরের একটা বিল্ডিং আছে, তাই আপনি দেখে হিসাব করতে করতে শেষ। হুজুর মানুষ এত বড় বিল্ডিং দিয়ে কি করবে? দুনিয়াদার হয়ে গেছে। ফাঁসে কোথাকা হুজুরের বিল্ডিং আরো লাগবে। দিনাজপুর শহরে কমসে কম 8টা বিল্ডিং লাগবে, কথা কয় না কমপক্ষে। কারণ আলেমের টাকা হইলে